কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। বিসমিল্লাহ বলে মাটি দেবে, বিসমিল্লাহ। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আলোচনা করব মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পড়া জায়েজ কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, কিছু আলেমরা বলছে কবরে মাটি দেওয়ার দোয়াটি পড়া জায়েজ নেই, বেদাত। দর্শক, আসলে কি জায়েজ নেই? আসলে কি বেদাত? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে। আজকে এই ভিডিওটি অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি প্রত্যেক মুসলমান নরনারীকে দেখতে হবে ও শুনতে হবে, খুবই জরুরি, কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানাবো। এই আলেমদের মধ্যে যাদের মতামত সহিহ কুরআন হাদিস ও দলিল ভিত্তিক হবে, সেটা আপনার বিবেক দিয়ে গ্রহণ করে নেবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আলেমদের মুখ থেকে আমরা বিস্তারিত শুনে আসি। মৃত মানুষের কবরে আপনি মাটি দিতে যান, মাটি দিতে গিয়ে কবরে মাটি দেওয়ার দোয়া হিসাবে সবচাইতে বেশি মানুষ জানে বা আমল করে যেটা, সেটার নাম হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি। কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, আপনি কিচ্ছু করার নেই, সোজা বলে দিলাম। যদি বলেন যে কি করব, বিপরীতে কি? বিসমিল্লাহ, কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেন। আচ্ছা, আমার কথাও কথা, আপনার মিনহা খালাকনাকুমও কথা। আমি কিন্তু স্বীকার করলাম যে কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দিতে হবে এইটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার কোনো সাহাবী জানেন না। এটা আমরা বুঝে গেছি পরবর্তীতে, যেটা কবর দেওয়া মাটি দেওয়ার সাথে মিলে যাচ্ছে, দিয়ে দেই। কি করবেন বলেন? আমার কিছু করার তো নাই। আমার উপর আপনার যত খারাপ লাগুক, আপনি কমেন্টে লিখে দেন, তো কমেন্টে হাদিস তুলে দেন যে মিনহা খালাকনাকুম পড়া যায়, এমন একটা সহিহ হাদিস আল্লাহর এই দুনিয়াতে আছে, মিনহা খালাকনাকুম পরে মানুষের কবরে মাটি দেওয়া যায় আর বিসমিল্লাহ বলে মাটি দেওয়া যায়। আমি বললাম, আমার কথাটা আপনি ভুল প্রমাণ করে দেন। কি ভেজাল! ওই হুজুর লোকটার ভেজাল, হুজুর বোঝে না, হুজুর সত্য কথাটা বলে দিলেই হয়, বলে না, বললেই তো ভেজাল কমে যায়। এই গরমের ভিতরে, এই কষ্টে, এত মানুষের চাপে ওই হুজুর বিচারক দাঁড় করে রাখছে। হুজুর চুপ করে আছেন কেন? পড়েন, বলে দেন, সকলের অনেকেই জানে না, বলে দেন। হুজুর বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর আপনি মাটি দিয়ে দিচ্ছেন। হুজুর বক্সা দিচ্ছে, যেহেতু হুজুর মিনহা খালাকনাকুম পরে আপনার উপরে হাওলা করে দিচ্ছে, আপনি মাটিটা দিয়ে দিচ্ছেন কবরে। জি না, হবে না। আপনি বিসমিল্লাহ বলেই মাটি দিবেন। মাটি দেওয়া শেষ, এখন আপনার আর কোনো কাজ নাই। হুজুরের কত বিপদ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় হুজুরের কত উপকার, আমার কত লাভ, আর মানুষের বানানো নীতিতে কত ভেজাল। আবার বসে আছে, আমি যদি একটা আখেরি মোনাজাত না দিয়ে যাই, তাহলে আমার তো টেকা মুশকিল, পিঠ বেধরে কি মুশকিল বলেন। কখন এই সব মাটি দেওয়া সমস্ত কাজকর্ম শেষ হবে, তখন এই হুজুর তার নিজস্ব জরুরতে যাবে বা একটা বেচারা ওখান থেকে যাবে। অথচ মাটি দেওয়া শেষ হলেই কিন্তু সে 2 কিরাত নাকি পেয়ে গেছে আল্লাহর কাছ থেকে, সুবহানাল্লাহ। কিন্তু তার ধারণা আখেরি মোনাজাত না করে চলে গেলে মনে হয় নাকিটা পাই কিনা, যেহেতু একটা মোনাজাতের মাধ্যমে কাজটা সমাপ্ত করা হয়, কিন্তু কাজটা ভুল। হুজুর যেতে পারতেছে না, হুজুর এই কারণে। অথচ হুজুরের উচিত ছিল বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার পর হুজুর বলবে আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়া সাব্বিতহু, বলে হুজুরের মতো চলে যাবে। এটা হলো রাসূলের সুন্নাত। আর মিনহা খালাকনাকুম পরে মাটি দিয়ে সকলে মিলে হাত তুলে দোয়া করা, সকলে মিলে গোল হয়ে বসে থাকা, এইটা হলো আমাদের দেশীয় সুন্নাত। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমাদের চলার তৌফিক দিক আল্লাহ। এই ভাই প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই। মাটি দেওয়ার দলিল এটা না। একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিসটা জয়ীফ। আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা জয়ীফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও জয়ীফ হাদিস। মাটি দেওয়ার দোয়া এটা না। মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় একটা দোয়া আছে, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবর দেওয়ার সময় একজন ব্যক্তি উচ্চ স্বরে পড়তে থাকে মিনহা খালাকনাকুম। মিনহা খালাকনাকুম পড়াই বেদাত, আবার উচ্চ স্বরে আর একটা বেদাত। বিসমিল্লাহ বলে মাটি দেবে, বিসমিল্লাহ। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই। অথচ এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার জন্য আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুই। আর কবরে রাখার সময় একটা দোয়া পড়া লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে এই যে আমরা পড়লাম মিনহা খালাকনাকুম, এটা কোন দোয়া? এটা কোরআনে কারিমের সূরা তাহার 55 নম্বর আয়াত। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিংবা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনে কারিমের এই আয়াতাংশ এটি পাঠ করাকে কোনো কোনো ফতোয়ার কিতাবে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে, কোনো কোনো উলামা ইকরাম এটাকে পড়াকে মুস্তাহাব বলেছেন। এর অর্থ হলো যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো এবং এখান থেকেই তোমাদেরকে পুনরায় আমি উঠাবো, এটি আল্লাহ তাআলা বলেছেন। তো কোরআনে কারিমে এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এই আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক মনে হয় এবং এর সঙ্গে প্রসঙ্গটা খুব ঘনিষ্ঠ। এছাড়া বিভিন্ন হাদিসে এই আয়াত মৃত ব্যক্তিকে দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে, যদিও সে হাদিসগুলোর সনদ কোনো কোনোটি অত্যন্ত দুর্বল, কোনো কোনো সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামের আরও কঠোর মন্তব্য রয়েছে। তো যার কারণে মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটিকে সুন্নাত বলার কোনো কারণ নেই, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। তবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় তিরমিজি সহ বিভিন্ন হাদিসে কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে অন্য একটি জিকিরের কথা, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোনো কোনো বর্ণনা আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। এটি পাঠ করা মুর্দাকে কবরে রাখার সময়। দেখেন, একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাখিয়া আমরা কি বলি? মাটি দেওয়ার সময় কি বলি? মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম দোয়াটি পড়া যাবে কি না? কেউ কেউ বলছেন এ দোয়াটি পড়া নাকি হারাম ও শিরক। এ সম্পর্কে সঠিক ফতোয়া কি? দেখুন, মুসনাদে আহমদের 22,187 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের 3433 নম্বর হাদিস এবং আসনানুল কুবরা লিল বাইহাকির 6973 নম্বর হাদিসে সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, লাম্মা উদিয়াত উম্মু কুলসুমিন বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হয়েছিল, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়েছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতএব মাইয়িতকে দাফন করার সময় এই দোয়াটা পড়া মুস্তাহাব, এটাই সঠিক কথা। হয়তো এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এ হাদিসটার সনদ জয়ীফ। এর জবাবে আমি বলবো, যে সমস্ত হাদিস বিশারদ ইমামগণ হাদিস সহিহ, হাসান, জয়ীফ হওয়ার নীতিমালা নির্ধারণ করেছেন, সেই সমস্ত মুহাদ্দিসিনে ইজাম বলেছেন যে জয়ীফ হাদিস ফজিলাতের অধ্যায়ে গ্রহণযোগ্য, আমলযোগ্য, এবং এ সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনের ঐক্যমত আছে। আর মাইয়িতকে দাফন করার সময় এই দোয়াটা পড়া একটা মুস্তাহাব আমল, ফজিলতের বিষয়। সুতরাং আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এই ফজিলতের অধ্যায়ে অবশ্যই গ্রহণযোগ্য, এতে সন্দেহের অবকাশ নেই। আপনারা এই যে কিতাবটা দেখছেন, এটা ইমাম নাবাবী রাহিমাহুল্লাহর লেখা কিতাব। এর পুরো নাম আল আযকারুল মুনতাখাবা মিন কালামি সাইয়্যিদুল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমরা সকলেই তাকে চিনি। তিনি 676 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, তার মানে আজ থেকে 765 বছর আগেকার মানুষ। আর এই বইটা লিখেছেন 850 বছর আগে। আমার কাছে যে ছাপাটা আছে এটা 2003 সালে মিশরের কায়রো থেকে ছাপা কিতাব। এই কিতাবে 11 নম্বর পৃষ্ঠায় ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, ক্বালাল উলামা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়া গায়রিহিম يجوز ويستحب العمل في الفضائل والترغيب بالحديث الضعيف ما لم يكن موضوعا। ইমাম নাবাবী লিখেছেন, মুহাদ্দিসিন ইজাম, ফুকাহায়ে কেরাম এবং অন্যান্য উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে ফজিলতের অধ্যায়ে যায়িফ হাদিসের উপর আমল করা জায়েজ আছে, বরং ইমাম নাবাবী লিখছেন বরং ফজিলতের বিষয়ে যে সমস্ত যায়িফ হাদিসগুলো আছে সেগুলোর উপরেও আমল করে নেওয়াটা মুস্তাহাব, মা লাম ইয়াকুন মাওজুআন। শর্ত হলো যেন মওজু হাদিস না হয়, কেননা মওজু তথা জাল হাদিসের উপরে আমল করা যায় না। ফজিলতের অধ্যায়েও এর কোনো দাম নেই। অতএব আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সূত্রগতভাবে জয়ীফ হলেও দুয়ার অধ্যায়ে, ফজিলতের অধ্যায়ে গ্রহণযোগ্য, এতে সন্দেহের অবকাশ নেই। এজন্যই স্বয়ং ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ এই কিতাবে 158 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আসুন্নাতু লিমান কানা আলাল কবর আন ইয়াহসিয়া ফিল কবরি সালাসা হাতায়াত বিয়াদাইহি জামিআন মিন কিবালি রাসিহি। যারা কবরস্থানে মাইয়িতকে দাফন করার ক্ষেত্রে উপস্থিত থাকবে তাদের জন্য সুন্নত হলো মাইয়িতের মাথার দিক থেকে 3 আজলা মাটি নিয়ে কবরের উপরে মাটি দেওয়া। ইমাম নাবাবী আগে লিখেছেন, قال جماعة من أصحابنا يستحب أن يقول في الحسية الأولى منها خلقناكم। আমাদের উলামায়ে কেরামের মানে মুহাদ্দিসিনে ইজামের একটা জামাত তারা বলেছেন যে প্রথম আজলা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এটা বলা মুস্তাহাব। অফিসানিয়া, আর দ্বিতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে ওয়াফিহা নুঈদুকুম। অফিসালিসা, তৃতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নাবাবী লিখছেন ইউস্তাহাব্বু আন ইউকাল, এটা বলা মুস্তাহাব। অতএব যারা বর্তমান যুগে বলছেন যে দোয়াটা পড়া হারাম এবং শিরিক, তারা ভুল কথা বলছেন। তাদের কাছে কোনো দলিল নেই। হ্যাঁ, আছে একটা সংশয় এবং একটা ধোঁকা। তাদের ধোঁকা হলো এই যে তারা বলেন যে দোয়াটার মানের দিকে খেয়াল করো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আমি তোমাদেরকে কবরস্থ করি, আবার এই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় উত্থিত করব। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অতএব আমরা যদি এটা বলি তাহলে যেন আমরা নিজেরাই স্রষ্টা বেনে গেলাম, অতএব এটা হবে শিরক ও হারাম। আমি এটাকে বলছিলাম ধোঁকা। এই জন্যই বলছিলাম যে আসলে এই দোয়াটা হলো সূরা তাহার 55 নম্বর আয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী।
আল্লাহ রাব্বুল আলমিনের এই বাণীটাকে দোয়া হিসাবে মাইয়েতকে দাফন করার সময় পড়া হয়। আল্লাহ রাব্বুল আলমিনের বাণী ওটা, ওই বাণীটাকে দোয়া হিসাবে পড়া হয়, অতএব ওখানে শিরক হবে কেন? এটা ঠিক এমন যেমন আমরা কোরআন মাজিদের ক্ষুদ্রতম সূরা ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা নামাজের মধ্যে পড়ি। আল্লাহ রাব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সূরা ফাতিহার পরে আমরা ইন্না আতাইনা কাল কাউসার সূরাটা পড়ছি। কি বলছি? নিশ্চয়ই আমি, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। এখানে যদি আমি জিজ্ঞেস করি, নামাজি বন্ধু, মুসল্লি ভাই, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিয়েছেন? হাউজে কাউসার কি আপনি দিয়েছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য সারা জীবন সাধনা করছেন? তাহলে আপনি মুসল্লায় দাঁড়িয়ে কেন বলছেন ইন্না আতাইনা কাল কাউসার? হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। এক্ষেত্রে এটাই না বলবেন যে আল্লাহ রাব্বুল আলমিনের বাণীটাকে নামাজের মধ্যে তিলাওয়াত করা হচ্ছে, ওটা আমরা বলছি না। ঠিক তেমনি মাইয়িতকে দাফন করার সময় সূরা তাহার 55 নম্বর আয়াতটাকে দোয়া হিসাবে তিলাওয়াত করা হচ্ছে এবং এর মাধ্যমে কবরস্থানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলমিনের এই বাণী দ্বারা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কবর তথা আলমে বারজাক এবং পরকালকে। অতএব এটা শিরক হবে কেন? সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফনের ক্ষেত্রে এই দোয়াটা পড়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এরপরও এটাকে হারাম এবং শিরক বলা চরম পর্যায়ের দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের পদস্খলন থেকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পড়া জায়েজ কিনা। যদিও আমাদের দেশের তথাকথিত কিছু শায়েখরা বলে বেড়াচ্ছেন যে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়া জায়েজ নেই, কেউ কেউ বেদাত বলছেন, কেউ কেউ বলছেন কোরআন হাদিসে এই ব্যাপারে কিছুই নেই, আবার কেউ কেউ বলছেন দাফনের সময় এই দোয়া পড়লে নাকি পাপ হবে। কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসের মাধ্যমে মৃত ব্যক্তিকে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়ার প্রমাণ রয়েছে। যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদ আহমদের 22,187 নং হাদিসে এবং আল মুস্তাদরাক লিল হাকিমের 3,433 নং হাদিসে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরায়ের 6,726 নং হাদিসের মধ্যে উল্লেখ, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির তালখিসুল হাবীরের 2য় খণ্ডের 301 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে, ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহির জামিউল মাসানিদ ওয়াস সুনানের 11,024 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, কানজুল উম্মালের মধ্যে 42,396 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির খুলাসা কিতাবের 3,651 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। বিশেষ করে ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহির বাদরুল মুনিরের 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যেও হাদিস খানা উল্লেখ রয়েছে। ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির মাজমাউজ জাওয়াইদের 4,239 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আহাদিস সেই কিতাবের 24,330 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম্মা ওদিয়াত উম্মু কুলসুমিন ইবনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখুন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বীয় কন্যা উম্মে কুলসুমকে যখন দাফন করেন, কবরস্থ করেন, তখন নিজেই মিনহা খালাকনাকুম ইহাকে দোয়া হিসেবে পাঠ করেছেন। অতএব কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফনের সময়, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পাঠ করা বেদাত, নাজায়েজ, পাপের কাজ, কোরআন হাদিসে নেই, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। যারা বলেছেন কোরআন হাদিসে নেই, আমরা ধরে নিব তারা নিশ্চয়ই এখনো সেই হাদিস শরীফ খুঁজে পায়নি। অথবা যারা বলছেন এটা বেদাত, আমরা তাদের অজ্ঞতাকে প্রাধান্য দিব, কারণ যেই বিষয়টা রাসূলে পাকের হাদিসের মধ্যে আছে সেটা কখনো বেদাত হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় সুনানুল কুবরার মধ্যে বলেছেন,
হাফিজ ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তদীয় তালখিসুল হাবিরের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম নববী রহমতুল্লাহ আলাই তদীয় খুলাসা গ্রন্থের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই তদীয় মাজমাউজ জাওয়াইদের মধ্যে বলেছেন, এমনকি লা মাযহাবীদের বড় একজন শায়েখ জনাব কাজী শাওকানি তিনিও তার নাইলুল আওতারের মধ্যে বলেছেন যে রাওয়াহু আহমদ ওয়া ইসনাদুহু দাঈফ, এটা হলো ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন, এর সনদের মান হলো দাঈফ। মুহাদ্দিসিনে কারাম, আইম্মাই কারাম কেউ এটাকে জাল হাদিস বলেননি, বরং এটার সনদ দাঈফ বলেছেন। আর পৃথিবীর সমস্ত ইমামরা, সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, আইম্মাই কারাম, সমস্ত ইমামগণ একমত ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস এটা গ্রহণযোগ্য, অ্যালাউড। এমনকি হাফিজ ইবনে তাইমিয়া পর্যন্ত এই ব্যাপারে একমত পোষণ করেছেন। তিনারা এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে আদ-দাঈফু ইউ'মালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, পৃথিবীর সমস্ত ইমামদের ঐক্যমতে ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য। এই জন্যে আরবের অন্যতম আলেম, লা মাযহাবী ঘরানার আলিমদের সেরতাজ জনাব শেখ বিন বাজ, তিনার মাজমু ফাতাওয়া সেই কিতাবের 13তম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে মৃত ব্যক্তিকে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পড়া যাবে কিনা এই ব্যাপারে সুন্দর একটা ফায়সালাও দিয়েছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, তিনাকে প্রশ্ন করা হয়েছিল মা হুকমু কাউলু সূরাতু তাহা আল আয়া 55 মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন, অর্থাৎ দাফনের সময় এই আয়াতকে পড়ার, সূরা তাহার 55 নং আয়াতকে পড়ার হুকুম কি? তখন শেখ বিন বাজ কি জবাব দিয়েছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। তিনি বলেছেন হাযা সুন্নাতুন, এটা হলো সুন্নাত, ওয়া ইয়াকুলু মাআহু বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, অর্থাৎ এই দোয়া পড়ার সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা পড়াও হলো সুন্নাহ। দেখুন শেখ বিন বাজ তিনিও কিন্তু এটাকে বেদাত বলেননি, কোরআন হাদিসে নেই বলেননি, বলেছেন মৃত ব্যক্তিকে দাফনের সময় এটা পড়া হলো সুন্নাত। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে যে বিষয়টা প্রমাণিত সেটাকে যারা বিদআত বলবে নিশ্চয়ই তাদের ইলমের মধ্যে কমতি রয়েছে, তাদের জানার আরো বাকি রয়েছে। এমনকি যারা এটা পাপের কাজ মনে করে নিঃসন্দেহে তারা নিজেরাই গুমরাহির মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করে মৃত ব্যক্তিদের দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটাকে দোয়া হিসেবে পাঠ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি পরিপূর্ণ ভিডিও দেখেছেন ও শুনেছেন। কোন আলেম কি বলেছে তা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস ভিত্তিক মনে হবে সেটা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। প্রিয় দর্শক, কোন কোন আলেমের মতামত সহি এবং সঠিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো হলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তবে নতুন নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো আজ এখানে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে আবার, বেঁচে না থাকলে দেখা হবে হাসর ও মাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।